এসেছে নই নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যার মধ্য হতে একটি ফজিলত যা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার একটি রিসালাতে উদ্ধৃত করেছেন তিনি। ফজিলতটি হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আ'তাহু আসমা আল খলাইক ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলানিন ক্বাদ সাল্লা আলাইকা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই সুন্দর একটি ফজিলত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। ফজিলতটি মুসনাদ বাজ্জার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার কবরে রওজা মুবারকে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, এমন একজন ফেরেশতা যাকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে শোনার ক্ষমতা দান করেছেন। কিয়ামত পর্যন্ত যখনই কেউ আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, সেই ফেরেশতা তার নাম, পাঠকারীর নাম এবং পাঠকারীর বাবার নাম আমাকে পৌঁছে দিবে এবং বলবে যে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরাও চাই যেন আমাদের নাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে নেওয়া হোক, আমরাও যদি চাই আমাদের আলোচনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হোক, তো আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান ঈদে মিলাদুন নবী যুগে যুগে তে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা, আমাদের এই অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সম্পর্কে, শান ও মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্মদিন সম্পর্কে এবং সেই দিনের বিভিন্ন অলৌকিক ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়। মুহাদ্দিসরা ঈদে মিলাদুন নবী সম্পর্কে কি বলেন, বিভিন্ন মুহাদ্দিস এবং ইমামগণের ঈদে মিলাদুন নবী পালন করা আর অবস্থা কেমন ছিল, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিভাবে ঈদে মিলাদুন নবী পালন করেছেন, এই সম্পর্কে আলোচনা করা হয়। আজও আমরা আলোচনা করব যে মদিনা শরীফে ঈদে মিলাদুন নবী পালনের ব্যাপারে, মক্কা শরীফে ঈদে মিলাদুন নবী পালনের ব্যাপারে এবং বাইতুল মুকাদ্দাসে ঈদে মিলাদুন নবী পালনের ব্যাপারে। একবার রাহমাতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা রাখার বিষয়ে জিজ্ঞাসা করা হলো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দিনেই আমি শুভাগমন করেছি এবং এই দিনেই আমার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, অর্থাৎ এই দিনেই প্রথম ওহী আমার উপর অবতীর্ণ হয়েছে। এই হাদিস শরীফটি মিশকাতুল মাসাবিহ, প্রসিদ্ধ হাদিস গ্রন্থ যা বিভিন্ন দরসে নিজামির মাদ্রাসায় পড়ানো হয়, মিশকাতুল মাসাবিতে বর্ণিত রয়েছে। এই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও নিজের জন্মদিন পালন করতেন এবং নিজের জন্মদিনের শুকরিয়া স্বরূপ নিজের কে দুনিয়াতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছে, এর শুকরিয়া স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এই রোজা রাখতেন আর প্রতি সোমবারে রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানেই ছিলেন, আরব শরীফে, মক্কা মদিনা শরীফে, এই রোজা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। অনুরূপভাবে যখন আমরা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের ঘটনা অবলোকন করি, তখনও আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার আগমন সম্পর্কে যে তারা আলোচনা করেছেন সেই ব্যাপারেও জানতে পারি। যেমন সিহায়ে সিত্তার একটি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সুনানে নিসাইতে বর্ণিত রয়েছে হযরত সৈয়দনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত সৈয়দনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের একটি হালকার দলবদ্ধ হয়ে একটি বৈঠকে ছিলেন তারা, সেটির পাশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন বসে আছো? সাহাবায়ে কিরামগণ আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, আল্লাহ তাআলার জিকিরের জন্য বসেছি, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তিনি আমাদের ইসলামের হিদায়ত দান করেছেন এবং আপনার মাধ্যমে আমাদের উপর খুবই দয়া করেছেন। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলার শপথ, তোমরা কি শুধু এই জন্যই বসেছ? সাহাবায়ে কেরামগণ আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার শপথ, আমরা এই জন্যই বসেছি। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, আল্লাহ তাআলার শপথ, আমরা এছাড়া অন্য কিছুর জন্যই বসিনি। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার নিকট হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং তিনি আরজ করলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এটা দিয়ে জানা যায় যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানরাও মক্কা মদিনা শরীফে বসে নিজ স্থানে বসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাইতেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এর জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। অনুরূপভাবে পরবর্তী যেভাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শুনলাম, যেভাবে আমরা সাহাবায়ে কিরামদের ঘটনা শুনলাম, অনুরূপভাবে পরবর্তী যারা মুহাদ্দিসিনগণ ছিলেন, অন্যান্য মুমিন বান্দাগণ ছিলেন, বুজুর্গানে দ্বীনরা ছিলেন, তারাও ঈদে মিলাদুন্নবী পালন করত। তারা কিরূপ ঈদে মিলাদুন্নবী পালন করত আসুন শুনে নেই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন বুজুর্গ যিনি মদিনা শরীফে থাকতেন, তার নাম ইব্রাহিম ছিল। সেই ব্যক্তি মদনী আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একজন আশিক ছিল এবং তিনি সর্বদা হালাল রুজি উপার্জন করতেন এবং ওই হালাল আয়ের অর্ধেক টাকা মিলাদে মুস্তাফা, মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালনে খরচ করতেন। তিনি আলাদাভাবে জমা করে রাখতেন, তারপর খরচ করতেন। রবিউল নূর শরীফ, রবিউল আউয়ালের আগমনের সাথে সাথে শরীয়তের সীমানার ভিতর থেকে জাঁকজমকের সাথে জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপন করতেন। আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসালে সওয়াবের উদ্দেশ্যে গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করতেন, ভালো কাজের মধ্যে নিজের টাকা পয়সা ব্যয় করতেন। তার সম্মানিতা বিবি সাহেবা ও প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুবই দেওয়ানি ছিলেন। তিনিও তার স্বামীকে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করতেন, যা যা প্রয়োজন ছিল তা নিজের সামর্থ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করতেন। যখন তার সম্মানিতা স্ত্রী সাহিবা ইন্তেকাল করলো, তখন সেই ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব ঈদে মিলাদুন নবীর আয়োজন করত এবং খুব জাঁকজমকের সাথে ঈদে মিলাদুন নবী পালন করত। একদা সে তার যুবক সন্তান
তার ছেলে যে যুবক ছিল তাকে ডেকে উপদেশ দিতে গিয়ে বলল, হে প্রিয় সন্তান, আজ রাতে আমি ইন্তেকাল করব। আমার সারা জীবনের পুঁজি বলতে 50টি দিরহাম ও 19 গজ কাপড় রয়েছে। কাপড়গুলো আমার কাফনের কাপড় হিসেবে ব্যবহৃত করবে এবং এই 50টি দিরহাম একটি ভালো কাজে ব্যয় করবে। এটা বলার পর সেই বুজুর্গ ব্যক্তি ইন্তেকাল করলো। সে তার ইন্তেকালের পর তার বাবার উপদেশ অনুযায়ী সেই 19 গজ কাপড়ের কাফন পরিয়ে তাকে সমাহিত করলো। এরপর সে চিন্তা করতে লাগলো এই 50 দিরহাম কোন ভালো কাজে খরচ করা যায়। এরপর সে অবশিষ্ট 50 দিরহাম নিয়ে চিন্তা করতে লাগলো যে এটাকে কোন ভালো কাজে খরচ করা যায়। এই চিন্তায় চিন্তায় সে রাত্রে ঘুমিয়ে পড়ল। সে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখল যে কিয়ামত সংগঠিত হয়ে গেছে। সবাই ইয়া নফসি বলে চিৎকার করছে, সবাই ইয়া নফসি বলছে। গুনাহগারদেরকে টেনে হেঁচড়ে দোজখে নিয়ে যাওয়া হচ্ছে। সে থরথর করে কাঁপছে যে আমার জন্য কি ফয়সালা হবে। তারপর অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো যে এই যুবককে জান্নাতে নিয়ে যাও। ইতিমধ্যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই যুবককে জান্নাতে নিয়ে যাও। অতঃপর সে খুশি মনে জান্নাতে প্রবেশ করলো। জান্নাতে প্রবেশ করে 7 জান্নাত যখন সে ভ্রমণ করে ফেলল, 8ম জান্নাতে হযরত রিদওয়ান আলাইহিস সালাম বললেন, এই জান্নাতে কেবল তারাই প্রবেশ করবে যারা জশ্নে বিলাদত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পালন করেছে। সে বুঝতে পারল যে আমার মাতা পিতাও এই জান্নাতে হবে, কেননা তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পালন করত। তারপর জান্নাতের ভিতর থেকে 8ম জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসলো যে এই যুবককে ভিতরে প্রবেশ করতে দাও, তার মাতা পিতা তার সাথে কথা বলতে চাচ্ছে। তারপর ভিতর থেকে আওয়াজ আসলো এই যুবককে ভিতরে প্রবেশ করতে দাও, তার পিতা মাতা তার সাথে কথা বলতে চাচ্ছে। তখন সে ভিতরে প্রবেশের অনুমতি লাভ করলো। ভিতরে প্রবেশ করে সে দেখতে পেল তার মরহুমা আম্মা জান হাউজে কাউসারের নিকট বসা আছে। পাশে একটি সিংহাসন রয়েছে যার উপর একজন বুজুর্গ মহিলা বসে আছেন। তার চারদিকে চেয়ার বিছানো রয়েছে যার উপর কিছু সম্মানিতা মহিলাগণ বসে আছেন। ওই যুবক এক ফেরেশতাকে প্রশ্ন করল, এই মহিলারা কারা? তিনি ফেরেশতা বললেন, সিংহাসনের উপর বসেছেন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাহজাদি হযরত সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং চেয়ারগুলোতে রয়েছেন হযরত সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, সাইয়্যিদাতুনা মারিয়াম, সাইয়্যিদাতুনা আয়েশা, সাইয়্যিদাতুনা আসিয়া, হযরত সাইয়্যিদাতুনা সারা, সৈয়দাতুনা হাজেরা, সৈয়দাতুনা রাবেয়া, হজরত জুবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। সে এই দৃশ্য দেখে খুবই আনন্দিত হলো। আরও সামনে অগ্রসর হয়ে দেখল এক বিশাল সিংহাসন বসানো হয়েছে এবং তার উপর আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বসে আছেন। চারপাশে 4টি চেয়ার বসানো হয়েছে যেগুলোর উপর খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আলাইহিম বসে আছেন। ডান দিকে স্বর্ণের চেয়ারে নবীগণ আলাইহিমুসসালাম বসা রয়েছেন, বাম দিকে শুহাদায়ে কেরাম বসা রয়েছেন। ইতিমধ্যে তার মরহুম পিতা
ইব্রাহিমকেও সে দেখতে পেল। তার পিতা তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। সে তার আব্বাকে পেয়ে, সে তার পিতাকে পেয়ে অনেক খুশি হলো, অনেক আনন্দিত হলো এবং প্রশ্ন করলো, হে আব্বাজান, আপনার এই মহান মর্যাদা কিভাবে অর্জন হলো? তার বাবা উত্তর দিল, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল্লা, এটা হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের প্রতিদান। এরপর ওই যুবকের চোখ খুলে গেল। সকাল হওয়ার সাথে সাথে ওই যুবক তার ঘর বিক্রি করে দিল এবং মরহুম পিতার অবশিষ্ট 50 দিরহামের সাথে নিজের সমস্ত টাকা একত্রিত করে খাবারের আয়োজন করলো এবং আলিম ওলামা ও নেককার বান্দাদের দাওয়াত দিল। তার অন্তর দুনিয়ার মোহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সারাক্ষণ মসজিদে ইবাদত ও মসজিদের খেদমত করতে লাগলো এবং তার অবশিষ্ট 30 বছর ইবাদত ও রিয়াজতে কাটিয়ে দিল। ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, আপনার এখন কি অবস্থা? উত্তরে বলল, জশ্নে বিলাদাত উদযাপনের বরকতে আমাকে জান্নাতে আমার মরহুম আব্বাজানের নিকট পৌঁছে দেওয়া হয়েছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেলাম? আমরা কি মাদিনী ফুল পেলাম? এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম ঈদে মিলাদুন নবী পালনের বরকত। ঈদা মিলাদুন নবী যদি কেউ পালন করে, যেভাবে আমরা পূর্বেও মুহাদ্দিসিন গণের বাণী ও উক্তি শুনেছিলাম, যদি কেউ ঈদে মিলাদুন নবী উদযাপন করে তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর এই ঘটনা থেকেও যেই জানতে পারলাম যে আল্লাহর দয়াতে তারা স্বপ্নে দেখলো যে সে জান্নাতে প্রবেশ করেছে, সে স্বপ্নে দেখলো তার বাবা জান্নাতে প্রবেশ করেছে। আর যখন এটার তাই সে কারণ জিজ্ঞেস করলো, সে উত্তর পেল যে ঈদে মিলাদুন নবী পালনের বরকতে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কত সুন্দর বলেছেন, বख्श दे मुझको इलाही बहर मिलादुन नबी, नामाए आमाल इसिया से मेरा भरपूर है। অর্থাৎ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া নিজের এই পংক্তির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট আরজ করছেন, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছেন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মিলাদুন নবীর ওসিলায় ক্ষমা করে দাও। আমার আমল নামায় তো গুনাহ পরিপূর্ণ, মিলাদুন নবীর ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরাও ঈদে মিলাদুন নবী পালন করি তাহলে আল্লাহ তাআলা চাইলে এর বরকতে আমাদের গুনাহ ক্ষমা হবে, আমরা জান্নাত লাভ করতে পারবো, এছাড়া আরো অসংখ্য বরকত অর্জন করতে পারবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মদিনা শরীফের বাসিন্দা, মদিনা শরীফে যিনি থাকতেন, তিনি কিভাবে ঈদে মিলাদুন নবীর আয়োজন করতেন। আর যখন তিনি ইন্তেকাল করলেন তখন তার পুত্রও কিভাবে ঈদে মিলাদুন নবীর আয়োজন করলেন, যে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেন এবং তার বাবার উত্তরাধিকারী সূত্রে পাওয়া 50 দিরহামও তিনি ঈদে মিলাদুন নবীর আয়োজনের জন্য খরচ করলেন, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। আর এর প্রতিদান কেমন হলো যে তিনি জান্নাত লাভ করলেন। সুতরাং আমাদেরকেও জাগ জমকের সাথে ঈদে মিলাদুন নবীর পালন করতে হবে, আলোকসজ্জা করতে হবে, সামর্থ্য অনুযায়ী খাবারের ব্যবস্থা আয়োজন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই পর্বে আমরা মদিনা শরীফে ঈদে মিলাদুন নবীর পালনের ব্যাপারে আলোচনা করেছি। সময়ের স্বল্পতার কারণে বাইতুল মুকাদ্দাস, মিশর এবং মক্কা শরীফে ঈদে মিলাদুন নবী আমাদের পূর্বেকার বুজুর্গানে দিন কিভাবে পালন করেছেন বলা হয়নি। আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাসে, মিশরে এবং মক্কা শরীফে আমাদের পূর্বের বুজুর্গানে দিনরা কিভাবে ঈদে মিলাদুন নবী পালন করতেন এই ব্যাপারে আলোচনা হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসেছে নই নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে